হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার যে টপিকটি সেটি হচ্ছে ইউনিভার্সিটি উইটস। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ রেনেসা এবং এই যে রেনেসার সময় আসলে কাদের অবদান ছিল এই বিষয়টা নিয়ে। যারা লাস্ট ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখবেন। খুবই শর্ট একটি ভিডিও ছিল। আজকেও ভিডিও খুব বেশি লম্বা হবে না, আজকের ক্লাসটি হবে খুবই শর্ট। আসলে মেইন পয়েন্টগুলোই আমি আলোচনা করব। তো ইউনিভার্সিটি উইটস থেকে শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষায় কলেজ লেভেলের জন্য প্রশ্ন হয়, অনেক সময় আসে। কারণ হচ্ছে এটা অনেকটা এলিজাবেথান পিরিয়ড থেকেই বলা যায় যে অংশটা। তো ইউনিভার্সিটি উইটস মূলত কী বা কারা, এইটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে। তো আপনারা মেইন বিষয়গুলো আমি তো বরাবরই বলি যে একটা বড় প্রশ্নের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অংশ থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো অবশ্যই বড় বড় প্রশ্ন থাকে। তো এগুলোকে আপনারা শর্ট করে মনে রাখবেন এবং মূল পয়েন্টগুলো মনে রাখবেন, তাহলে আপনাদের লিখতে সুবিধা হবে এবং পরীক্ষায় আসলে অনেক প্রশ্ন পড়লেও আপনি এই পয়েন্টগুলো থেকে লিখতে পারবেন। মূল পয়েন্টগুলো যদি আপনার মনে থাকে এগুলোকে ইলাবোরেট করতে পারবেন। তো চলুন আমরা দেখি যে আসলে ইউনিভার্সিটি উইটসটা কি এবং কয়জনকে ইউনিভার্সিটি উইটস বলা হয় এবং কেন বলা হয়। তো আসলে এলিজাবেথান পিরিয়ডের কিছু রাইটার বলতে কি ওই সময় তো ড্রামাটাই খুব বেশি পপুলার ছিল। তো ইয়াং ড্রামাটিস্ট বলতে পারি বা একদল যুবক নাট্যকার এবং প্যাম্পলেটার্স। তো প্যাম্পলেটার্স এই বিষয়টা কি যে ছোট আকারে কোনো পুস্তিকা লেখা আর কি। এই যে পুস্তিকা বলতে যে বর্তমান সময়ে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে এগুলার মতোই আর কি ধরতে পারেন। তো এখন বর্তমান সময়ে কারেন্ট অ্যাফেয়ার্সে কি বর্তমান সিচুয়েশান নিয়ে বিভিন্ন বিষয়ে লেখা হয়। তো এই প্যাম্পলেটর যারা ছিল বা প্যাম্পলেট যারা লিখতো, প্যাম্পলেট বিষয়টা ছিল হচ্ছে ওই সময়ের সমসাময়িক সমাজের চিত্রগুলো তুলে ধরা হতো ওখানে। তো এই যে ইউনিভার্সিটি উইটস, কেন তাদেরকে ইউনিভার্সিটি উইটস বলা হয়? কারণ হচ্ছে এখানে যাদেরকে ইউনিভার্সিটি উইটস বলা হয় তারা হচ্ছে অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটির স্কলার বা উইটি স্টুডেন্টস ছিল তারা। তাহলে অক্সফোর্ড এবং কেমব্রিজ এই দুইটা বিশ্ববিদ্যালয়ের তারা স্টুডেন্টস ছিল, এই জন্যই তাদেরকে ইউনিভার্সিটি উইটস বলা হয়। তো এখানে আরও একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে ইউনিভার্সিটি উইটস যারা ছিল এরা হচ্ছে 1600 শতাব্দীর 16th সেঞ্চুরির। তো এখানে সালটা বলা হচ্ছে যে 1500 থেকে 1600 সালের মধ্যেই এই ইউনিভার্সিটি উইটসদের উত্থান হয়েছিল বা এদের লেখাগুলা আমরা পেয়েছিলাম। তো এটা কোন জায়গায় হয়েছিল? যে লন্ডনে। এই যে এখানে বলছে যে লন্ডনে নাটক লিখতো এরা। তাহলে কারা লিখতো? ইউনিভার্সিটি উইটসরা লন্ডনে নাটক লিখতো। কোন সময়ের মধ্যে? 16th সেঞ্চুরিতে। তো এই সময়টা কত ছিল? 1500 থেকে 1600 সালের মধ্যে। আর আরও একটা বিষয় হচ্ছে যে এই যে ইউনিভার্সিটি উইটসরা এরা সবাই কি ছিল? এলিজাবেথান পিরিয়ডের কবি ছিল বা ড্রামাটিস্ট ছিল বা প্যাম্পলেটার্স ছিল। তো এখানে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ইউনিভার্সিটি উইটস মূলত কয়জনকে বলা হতো? ইউনিভার্সিটি উইটসটা মূলত 7 জনকে বলা হতো। তো এই যে 7 জন, তো 7 জনের মধ্যে প্রথম হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তাকেই কিন্তু বলা হতো যে সেন্ট্রাল সান অফ দ্য ইউনিভার্সিটি উইটস। তাহলে এই 7 জনের মধ্যে তার অবদানটাই খুব বেশি ছিল বা তাকেই খুব বেশি বিখ্যাত মনে করা হতো। কারণ হচ্ছে যে তার কিছু লেখার কারণেই সে বেশি বিখ্যাত। তার মধ্যে তার বিখ্যাত লেখাটা হচ্ছে ওই সময়ের বিশেষ করে রেনেসা, এই যে পুনর্জাগরণের জন্য যে লেখাটাকে যে লেখাটার অবদান খুব বেশি, তার একটা লেখা হচ্ছে ডক্টর ফস্টাস। এটা আমরা হয়তো নেক্সট ক্লাসে আলোচনা করব বা পরবর্তী একটা সময় আলোচনা করব। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে বা এটা আমাদের জানতে হবে ডক্টর ফস্টাসটার সম্পর্কে। তো তাহলে প্রথম জন হচ্ছে আমাদের ক্রিস্টোফার মার্লো, দ্বিতীয় জন হচ্ছে টমাস কিড, থার্ড হচ্ছে থমাস ন্যাশ, ফোর্থ হচ্ছে থমাস লজ, ফিফথ হচ্ছে রবার্ট গ্রিন, সিক্সথ হচ্ছে জন লিলি এবং 7 নম্বরে হচ্ছে জর্জ পিলি। তাহলে এই যে 7 জন হচ্ছে আমাদের মূলত ইউনিভার্সিটি উইটস।
তাহলে আমরা আজকের টপিক থেকে কি কি জানলাম, যে ইউনিভার্সিটি উইটসটা আসলে কি বা কারা, এবং এরা কয়জন এবং এদের অবদানটা কি ছিল আসলে। তো আজকে এ পর্যন্তই আজকের ক্লাসের আলোচনা। পরবর্তী ক্লাসে কোনো অন্য একটি টপিক নিয়ে আলোচনা হবে, এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে যে কোন বিষয়টা নিয়ে আপনারা আলোচনা শুনতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।